হ্যালো ভিউয়ার্স, স্বাগতম দুর্গ মিডিয়ার বিশেষ অনুষ্ঠান মজাদার খবর সিজন 2 এর দ্বিতীয় পর্বে। তো এই পর্বে আমরা আলোচনা করব হেডফোন এবং ইয়ারফোন সম্পর্কে। পর্বটি শুরু করার আগে আপনাদের যা কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে, যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথম এই পর্বটি আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে পরিচয় পর্ব। তো আমরা পরিচয় পর্ব শুরু করব। তো পরিচয় পর্বে আমরা জানবো হেডফোন সম্পর্কে। প্রথমেই হেডফোন হচ্ছে যেটি মাথাকে ব্যবহার করা হয় শোনার জন্য, সেটি হচ্ছে হেডফোন। হেড মানে হচ্ছে মাথা, তাই মাথা ব্যবহার করে যেটি বড় মাথা ব্যবহার করে যেটি মানে সাউন্ড আমরা ব্যবহার করে শুনে থাকি, যে যন্ত্রটি ব্যবহার করে যেহেতু মাথা ইউজ করা হয় সেই যন্ত্রের নাম হেডফোন। হেডফোনটির বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। তো ভ্যারিয়েন্ট সম্পর্কে আমরা এবার জানি। ভ্যারিয়েন্ট হচ্ছে কিছু কিছু ভ্যারিয়েন্ট আছে যেগুলো পোর্ট, আগে জ্যাক পোর্ট যেগুলো আছে সেগুলো। এরপরে আছে একটা ব্যান্ড, সেটা হচ্ছে ওয়্যারলেস ভ্যারিয়েন্ট আর কি। ওয়্যারলেস ভ্যারিয়েন্ট সেটা ব্লুটুথ ব্যবহার করে, ওয়াইফাই এখনো ব্যবহার করে বা এরকম ডিভাইস এখন চালু হয়নি আর কি। ওয়াইফাই মাধ্যমে এইগুলো আসলে শোনা যায় না বা জানা যায় না। এরকম ওয়াইফাই শুধু নেট বা ইন্টারনেট ব্যবহার করা যায়, কিন্তু ওয়াইফাই দিয়ে হেডফোন ব্যবহার করা যায় এরকম মেথডটা এখনো তৈরি হয়নি। তবে ব্লুটুথ দিয়ে ব্যবহার করা যায় হেডফোন। এবং একটা আসছে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের মতো মাথা থাকে, যেটা জ্যাক না, ইউএসবি পোর্ট। এই পোর্ট লাগিয়ে ব্যবহার করা যায়। এটা মোবাইল ব্যবহার করা যায় না জানি না, তবে যেটাতে আগের যে জ্যাক পোর্ট ওটা দিয়ে মোবাইল ইউজ করা যায়। এরপরে আমরা জানবো এয়ারফোন। এয়ারফোনের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে আছে এয়ারপড, আইপড, এবং আছে নেকব্যান্ড এবং ব্লুটুথ এয়ারফোন, যেটা এক কানে ব্যবহার করা হয় ওইটা। এখন আসি দ্বিতীয় পর্বে, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। হেডফোন সাধারণত দীর্ঘ সময় শোনার জন্য ব্যবহার করা হয়, এবং হেডফোনটা একটা বড় ধরনের কোনো মিউজিক্যাল কাজে, যেমন অনেকে ভিডিও তৈরি করার সময় সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি ক্ষুদ্র ক্ষুদ্র সাউন্ড কোথাও মিস হয়ে যাচ্ছে কিনা সেটি শোনার জন্যও এই হেডফোনের ব্যবহার করা হয়। হেডফোনটা যেহেতু মাথাকে বা পুরো মাথাকে ইউজ করা হয়, সেহেতু হেডফোনটা আসলে মানে কানের ক্ষতি খুব কম করে, কানের উপর প্রেশার খুব কম কম পড়ে। এরপরে হেডফোনটা আসলে দীর্ঘ সময় কথা বলার জন্য আগে হেডফোনটা ব্যবহার করা হতো মূলত স্কাইপি বা এই ধরনের মেসেঞ্জার। আগে ভিডিও কলে কথা বলা খুব কঠিন ছিল, মোবাইলে কথা বলা যেত না। তখন ওই সময় হেডফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের ইয়াহু মেসেঞ্জার, তারপরে স্কাইপি, এই দুটি মেসেঞ্জার তখন অনেক আগে খুবই জনপ্রিয় ছিল ওই সময়। বা এই ধরনের আরও অন্যান্য অনেক জনপ্রিয় মেসেজিং অ্যাপস ছিল, সেখানে সরাসরি ভিডিও কলে কথা বলা যেত। বর্তমানে যেরকম আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কথা বলি, ঠিক একই রকম। তো ওই সময় এই হেডফোনগুলো ব্যবহার করা হতো বিভিন্নভাবে কথা বলার জন্য। এবং অনেকে গানে, অনেক সময় দেখা যায় যে গান রেকর্ডিং করার সময় বা অডিও গল্প রেকর্ডিং করার সময় বা ভিডিওতে ভয়েস ডাবিং করার সময় অনেকে এই হেডফোনগুলো ব্যবহার করে থাকে। কারণ এই হেডফোন ব্যবহার করলে পরে সেখানে সে যে ধরনের ভয়েস দিচ্ছে, যেভাবে দিতে যাচ্ছে সেটা বুঝতে পারে ধরনটা, ভয়েসের ধরন। এবং এই হেডফোনগুলো দেখা যায় অনেক সময় হেলিকপ্টার, এয়ারপ্লেন এই ধরনের জাতীয় জিনিসে এবং জাহাজেও ব্যবহার করা হয়। সমুদ্রের শিপ, জাহাজ যেগুলো, সেগুলোতে ব্যবহার করা হয় কমিউনিকেশন করার জন্য। এগুলো আমরা জেনে থাকি। এরপর হচ্ছে এয়ারফোন। এয়ারফোন সাধারণত পথ চলার সময় কানে দিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়। এবং আগে যে ওয়ার্ড এয়ারফোন ছিল, এয়ারফোনের যে ভ্যারিয়েন্ট, এই এয়ারফোনের ভ্যারিয়েন্টের মধ্যে আছে ওয়ার্ড ভ্যারিয়েন্ট একটা, আর একটা আছে ওয়ারলেস। ওয়ার্ড ভ্যারিয়েন্ট যেটা আছে তার দিয়ে শোনা যায়, সেটা আগে যে তার দিয়ে শোনা যেত, এখন ওইটা পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। তার দিয়ে যেটা শোনা হয়, আগে মোবাইলে ফ্রিও দিত। তো এই যে এয়ারফোনটা তার দিয়ে শোনা যায়, এটা পাওয়া যায়। এইটা হচ্ছে মূলত অ্যান্টেনার জন্য, রেডিও শোনার জন্য রেডিওর যে অ্যান্টেনার প্রয়োজন হয়, এই তারটা অ্যান্টেনার কাজ করতো, এবং এই তারটা দিয়ে রেডিও শোনা যেত। ওই সময় ইউজ করার জন্য রেডিও শোনার জন্য ইউজ করতো, যাতে
তারটা বেশি দিক দিলে পরে রেডিওর ফ্রিকোয়েন্সি ভালো পাওয়া যেত। এটা একটা কারণ ছিল। এবং এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো এখন হয় না আগের মতো, তো খুব কম পাওয়া যায় কোয়ালিটি ফুল হেডফোন। তো এই ধরনের রেডিও এখন আর আগের মতো এত জনপ্রিয় না আর কি। এখন অনেক জনপ্রিয় রেডিও, তারপরেও আগের মতো এত রেডিও কেউ শোনে না। এরপর আছে যেটা, সেটা হচ্ছে নেক ব্যান্ড। নেক ব্যান্ড বা এরপর আছে যেটা, সেটা হচ্ছে এক কানের যে ব্লুটুথ ইয়ারফোন, এটার মধ্যে ভ্যারিয়েন্ট আছে যেটাতে ভয়েস ওভার দেওয়া যায় বা ভয়েস রেকর্ড করা যায়, সেটা দিয়ে। আইটা আছে যেটাতে ভয়েস রেকর্ড করা যায় না, শুধুমাত্র কল এবং কথা শোনার জন্য, অডিও কথা শোনার জন্যই এটা মূলত ব্যবহৃত হয়। এরপরে আসে এবং ভয়েস কমান্ড কিছু আছে, ভ্যারিয়েন্ট আছে, সেটা মধ্যে ভয়েস কমান্ড পাওয়া যায়। ভয়েস কমান্ড অর্থাৎ ভয়েস কমান্ড দিলেই সেটা রিসিভ করে ফেলে কল, ভয়েস কমান্ড দিলেই সেটা কল কেটে দেয়, এরকম পাওয়া যায়। এরপরে আসছে আইপড, এয়ারপড। এগুলো একটা নির্দিষ্ট পাওয়ার হাউস ব্যবহার করে, সেটা হচ্ছে পাওয়ার হাউস থেকে সেটা চার্জ নেয় এবং সেটা দুই কানে দুটো ব্যবহার করা যায়। এটা এখন অনেক জনপ্রিয়। এটা আইপডও এরকম আছে, সেম টু সেম, একই ভেরিয়েন্ট, একই রকম দেখতে, খুবই পাওয়ারফুল জিনিস এগুলো। এগুলো একটা ছোটো পাওয়ার হাউস ব্যবহার করে এবং দুটো পট থাকে, এই পট দুটো কানে দেয়, এইটাই। এগুলো ব্যবহার করা হয়েছে রাস্তাঘাটে চলার জন্য, রাস্তাঘাটে চলার সময় একটা কানে একটা দেওয়ার জন্য, বা দুটো কানে রাস্তাঘাটে চলতে সময় যাতে ওরা সেটা দিতে পারে। অনেকে হেডফোনও রাস্তাঘাটে চলার সময় দিয়ে থাকেন, গাড়িতে বা বড় জার্নিতে হেডফোনটাই ভালো। এরপরে আচ্ছা, নেকব্যান্ডটাও রাস্তাঘাটে চলার জন্য ফ্যাশনেবল একটা জিনিস। এটি খুব ভালো একটা জিনিস, কিন্তু নেকব্যান্ড বেশি দিন টেকে না। ব্লুটুথ ওয়্যারলেস যেগুলো পাওয়া যায় বেশি দিন টেকে না। ওয়্যার তাও টেকে না, ওয়্যারটাও তার নষ্ট হয়ে যায়। ব্লুটুথগুলো বেশি দিন টেকে না, কারণ ব্যাটারির একটা লাইফ টাইম থাকে। একটা ব্যাটারি, সব থেকে ভালো ব্যাটারির লাইফ টাইম 1 বছরের বেশি থাকে না, এই জন্যে নষ্ট হয়ে যায় আর কি। এবং বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় ভিতরে। আর এটা বানানোই হয় যাতে নষ্ট হয়ে যায়, এবং মানুষ আরেকটা কেনে, মানে দীর্ঘদিন চলুক এভাবে অনেক কেউ বানায় না আসলে। এরপরে আছে এরপর হলো আমরা যে কোনটা আপনি কখন ব্যবহার হলে কমফোর্ট ফিল করবেন সেটা সংক্ষেপে বলে দিয়েছি। হেডফোন আপনি কম্পিউটারে কোনো বড় ধরনের কাজ করতে গেলে, মিউজিক নিয়ে বা কোনো ভিডিও নিয়ে কাজ করতে গেলে, ভিডিও এডিটিংয়ে কাজ করতে গেলে সেখানে সাউন্ডের একটা ব্যাপার আছে। তো সেখানে সাউন্ড নিয়ে কাজ করতে গেলে আপনি হেডফোন ব্যবহার করতে পারেন, এবং দূরবর্তী জার্নিতে গেলে আপনি ওয়্যারলেস হেডফোন ব্যবহার করতে পারেন বা ওয়্যার্ড দুটি ব্যবহার করতে পারেন। ওয়্যারলেস থেকে ওয়্যার্ড হেডফোনটা ভালো, ওয়্যারলেসের ক্ষতি বেশি। ওয়্যারলেস ব্লুটুথ এয়ারফোনের ক্ষতি বেশি। এয়ারফোন হচ্ছে কানে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এয়ারফোন, আর হেডফোন হচ্ছে মাথাকে ব্যবহার করা হয় এবং এটা বাইরে থেকে সাউন্ড দেয়, মাথায় এটা ঝুলে থাকে এবং বাইরে থেকে সাউন্ড দেয়, যার জন্য এটা কানের ক্ষতি খুব কম করে, এবং এটা সাউন্ড বক্স স্মুথ বড় হয়, সাউন্ড একটু স্মুথ হয়। কিন্তু ব্লুটুথ এয়ারফোনের সাউন্ড স্মুথ হয় না, এটা বেশিক্ষণ ব্যবহার করলে কানে ব্যথা শুরু করে দেয়। এটা খুবই অল্প সময় ব্যবহার করার জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা এনাফ, এর বেশি এটা ব্যবহার করা যায় না আসলে। এরপরে আপনি কোনো বাসে কোথাও যাতায়াত করলে আপনি হেডফোন ব্যবহার করতে পারেন, ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, যাতে এটাতে বেশি সাউন্ড দিলে বাসের শব্দগুলো বোঝা যাবে না, আপনি ভালো শুনতে পারবেন। এরপরে যেটা হচ্ছে, আপনি যদি কোথাও এমনি হাঁটতে বের হন, বা চলতে বের হন, চলতে বের হন, হেঁটে ঘুরতে বের হন, তাহলে আপনার এয়ারফোন যথেষ্ট, আপনি এয়ারফোন ব্যবহার করতে পারেন। আর যদি দৌড়তে বের হলে আপনি ওয়্যার ব্যবহার না করাই ভালো, আপনি ওয়্যারলেস ব্যবহার করবেন, এই আর কি। এখন এখানে ওয়্যার ভালো না ওয়্যারলেস ভালো, আমি এখানে ভোট দেবো ওয়্যারকে, অর্থাৎ তার ধারা যেটা চালিত হয় সেটাকে। কারণ ওয়্যারলেস ক্ষতি বেশি, যেটা চোখে দেখা যায় না, আপনি দেখতে পারবেন না, কিন্তু তারটা আসলে অনেক কিছু থেকে সেফটি দিয়ে রাখে, যেটা আসলে অদৃশ্য যে রেডিয়েশন থেকে সেফটি দিয়ে রাখে, এটা অনেকটা ভালো। এবং তারে যেটা সেটার জন্য আলাদা ব্যাটারির প্রয়োজন হয় না, মোবাইলের ব্যাটারি যথেষ্ট। কিন্তু আপনি যদি ওয়্যারলেস ব্যবহার করেন সেটার জন্য আলাদা ব্যাটারির প্রয়োজন হবে, আলাদাভাবে সেটা চার্জ দেওয়ার প্রয়োজন হবে, এটা একটা ঝামেলা থাকে। এবং যেটা ওয়্যার, সেটাকে আলাদাভাবে আর চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না, সেটা অটোমেটিক মোবাইলের চার্জ থেকে বা ডিভাইসের চার্জ থেকেই হয়ে যায়। এটা একটা বেনিফিট পাবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটিতে এতক্ষণ সময় দিয়ে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকবেন, ভালো থাকবেন।
সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়।